আমাদের কোনো শক্তি সামর্থ্য তেমন নাই, আমরা অত্যন্ত দুর্বল। আল্লাহ নিজে বলছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে অত্যন্ত কি করে বানাইছি? দুর্বল। একটা গরুরও 4টা পা আছে, আমার 2টা পা। 4 পাওয়ালাটা গাড়ি সহজে অ্যাক্সিডেন্ট করে না, 2 পাওয়ালা সাইকেল আর হুন্ডা হঠাৎ পর অ্যাক্সিডেন্ট করে। কথা ঠিক কিনা? এই দিক থেকে আমরা দুর্বল। 4 পাওয়ালা অনেক শক্তিশালী, সে 4টা পা খোড়া মারা খাড়াইলে 2 পাওয়ালা 10 জনও পারবো না একটা হাতির সাথে। কথা ঠিক কিনা? অত্যন্ত দুর্বল আমরা। আমাদের মান, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহর দাসত্বের কারণে, সৃষ্টির সেরা হওয়ার কারণে, শক্তির কারণে নয়। কতক্ষণ ঠিক কিনা? শক্তির দিক থেকে আমরা দুর্বল না সবল? দুর্বল। কত দুর্বল! ছোট একটা মশা দেখা যাইতে যায় না, এই মশাটার ভয়ে 800টা একটা মশারি বানাইছি, যে মশা যেন আমার কাছে না হয়, মশারের ভিতরে ঢুকো, আবার ঢুকতে যেতে না পারে। লেপে তুষকের নিচ দিয়ে এমন গাঞ্জা দিছে তো শক্ত করে, ওয়াটার প্রুফ। মশা হাসে গো, দেখছো কারবার কত বড় 2 পাওয়ালাটা, আমার ডরে গাঞ্জাটা কেমনে দিতেছে দেখছো, কারবারটা কি ভয়টা না পাইছে আমারে। আসলে তো ভয়ই পাইছে, না হলে এত বড় একটা মানুষ এই উনি ফুকাটার জন্য মশারি টাঙ্গাইছে। আল্লাহর কথাই সত্য, খুলিকাল ইনসানু যায়ীফ, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? মশারি নাই, কবে আমি মশারি টাঙ্গাই না, তো কয়েল তো চালাও। এটা কয়েলের দাম 80-85 টাকা। এই যে মাসে 4টা-5টা প্যাকেট ফুরাইতেছে কয়েলের, মশার ডরে। মশার ডরে যে মানুষ মশারেও ডরায়, যে মানুষ মশাকেও ভয় পায়, কত দুর্বল সে। কথা কোন ঠিক কিনা? আমার এক আত্মীয়, মোটা সোটা, বড় সড়ো, আমার সেরা ডবল হবে, তাকে ডেঙ্গু মশায় কামড় দিছে। মানুষ কত দুর্বল, আমি ঘটনাটা কালকেও বলছি। 3,80,000 না 85,000 ছিল রক্তের প্লাটিনাল, আছে না? এটা কত নামছে জানেন? শুধু 12,000-এ। যখন 12,000 নামছে, তখন যে কানাকাটিটা শুরু হয়েছে, কারণ ডাক্তার বলে 20,000-এর নিচে আসলে ওই রোগী বাঁচে না। ডেঙ্গু মশায় কামড় দিলে রক্তের প্লাটিনাল, যে পানির যে গ্রুপটা, এই পানিটা যদি শুকিয়ে যায়, রক্তের সাথে পানি থাকে, 1 গুণ রক্তের সাথে 3 গুণ পানি থাকে, নতুবা রক্ত কাজ করে না, এই পুরা পানিটাকে শুষিয়ে ফেলে। আর এই প্লাটিনালটা যদি 20,000-এর নিচে চলে আসে, এটা থাকে হইলো 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, কমপক্ষে 1.5 লাখ থাকতে হয়। এটা যদি 20,000, শুধু 20,000-এর নিচে আসে, সে মারা যাবে। শুধু 12,000 আসছে, হাই রে কান্নাকাটি। আমি নিজেও দেখতে গেছি, ডাব কিনে নিয়ে গেছি, আরো মালটা কিনে নিয়ে গেছি, আরো কি কি কিনে নিয়ে গেলাম, যেটা খাইলে রক্ত হয়। নাক দিয়া মেশিন লাগাইছে, হাতে এটাতে স্যালাইন, এটাতে ইঞ্জেকশন, কত কিছু চলছে। তারে জাগায় বয়া দিছে একটা মশায়। কথা কোন ঠিক কিনা? একটা মশার কামড়ে তার 3,80,000 রক্তের প্লাটিনাল নেমে আসছে শুধু 12,000-এ। এই মানুষও যদি গর্ব করে, আই এম কোচ, আমি একটা কিছু, এর মশার সাথে কি লড়াই করতে দেওয়া উচিত? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তুইও লড়স বেটা। এই জন্য দোস্ত, আমাদের মর্যাদা, আমাদের মান এবং শান আমাদের শক্তির কারণে নয়, গোলামের দাসত্বের কারণে। কথা কোন ঠিক কিনা? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লামা দেলোয়ার শাহ হুজুর একটু আগে শেরটা বলে গেছে, अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহর গোলাম বলে আমাদের সম্মান। আল্লাহ যদি না হয়, আল্লাহ যদি আমার না থাকে, আমি আমেরিকার বাদশাহ হই, আমি একটা কুত্তার চেয়েও কম দামি। কথা কোন ঠিক কিনা? খোদা পাকের গোলাম যদি না হয়, আমেরিকা, লন্ডন, রাশিয়া, বড় বড় দেশের প্রেসিডেন্ট হই, আল্লাহর কাছে একটা উনি ফুকার দাম আছে, আমার কোনো দাম থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, শক্তি দিয়ে আমি অত্যন্ত দুর্বল, সাহস দিয়ে আমি দুর্বল, তবে দাসত্ব, গোলামি, ঈমান, আকীদা দিয়ে আমি সবল, আমি সৃষ্টির সেরা। ঠিক কিনা? আল্লাহ সকল সৃষ্টি বানাইছে আমার দাসত্ব করার জন্য, আমাকে বানাইছে তার গোলামি করার জন্য। ঠিক কিনা? একটা ইলিশ মাছ, এটা মাথার 1 স্বাদ,
লেজের আরেক স্বাদ, ফেডির আরেক স্বাদ, ফিডের আরেক স্বাদ, ডিমের আরেক স্বাদ। এত কিসিমের স্বাদ কার জন্য দিছে? মানুষের জন্য। কথা কোন ঠিক কিনা? একটা গাছ, এটা পাতাটাও মানুষের উপকারে আসে, এ ডালাও মানুষের উপকারে আসে, বডিও মানুষের উপকারে আসে, ফল ফলান দিয়ে এটাও উপকারে আসে। যদি গাছে ফল নাও ধরে, ছায়াটাও মানুষের উপকারে আসে। প্রচন্ড রোদের মধ্যে ছায়ার নিচে বসে আলহামদুলিল্লাহ একটু শ্যামার মধ্যে বইলাম। কথা কোন ঠিক কিনা? সব মানুষের উপকার। এটা গাভী দুধ দেয়, এটাও মানুষ খায়। এদা গাভী গোবর দেয়, এটাও দিয়ে মানুষ গোশি বানায়, কি বানায়? রান্দার লাকুড়ি বানায়। কথা ঠিক কিনা? গোবরও কাজে লাগে, দুধও কাজে লাগে, তার চামড়াটাও কাজে লাগে, তার শিংডিও কাজে লাগে, খোরাটাও কাজে লাগে, গোস্তটাও কাজে লাগে। আল্লাহ আকবার, বেঁচে থাকলেও কাজে লাগে, জবে করার পর কাজে লাগে, কোন একটা অংশ তার কাজের বাকি নাই, সব মানুষের জন্য। ঠিক কিনা? এই গাভীর গর্তে জন্ম নিছে বাছুর, এই বাছুরের মুখার মধ্যে কইয়া লাগাইয়া, টোয়া লাগাইয়া দুধ খাইতে বাচ্চারা দেয় না। মালিক দুধ খাওয়ার জন্য দুধ দোয়ায়, আর হাম্বা হাম্বা করে বাছুর কান্দে। বাছুর গো, মা গো, আমি তো তোমার সন্তান, এই দুধ আমার হক, আমার হক, বাড়িওয়ালা খাইবে কেন? গাভী ডাক, দেখো সন্তান, তুই খাওয়ার জন্য দুইটা পা দিয়ে সিপ দিয়ে কিছু দুধ আমি আমার স্তনে রেখে দিছি, এটা দিয়ে তুমি সবর করবা, আর বাকি দুধ বাড়িওয়ালা আমার গৃহস্থে খায় খোদার গোলামি করবে। বাছুর ডাক দেয়া কয়, মা, আমার রিজিক খায়া যদি বাড়িওয়ালা আল্লাহর গোলামি করে আমার কোনো আপত্তি নাই, আমি উবাস থাকবো, আধা পেট থাকবো, কিন্তু যদি এই দুধ আমারটা খায়া যদি মানুষ তোমার আর আমার রবের গোলামি না করে, হাসরের ময়দানে প্রতিটা ফোঁটা দুধের জন্য আমি মামলা চালাবো। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মাওলাকে চিনো, সব বানাইছে আল্লাহ তোমার জন্য, আর তোমাকে আর আমাকে বানাইছে আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আমার জীবনের পাওয়া, আমার জীবনের ছাওয়া, আমার জীবনের স্বাদ, আমার জীবনের সামর্থ্য কার উপরে নির্ভর করে? কার জন্য? আল্লাহর জন্য নির্ভর করে। তিনি যা চাইবেন তা করবেন, এখানে কোনো প্রশ্ন চলবে না। এফালু মায়াশা, এফালু মায়াশা, যা চান তিনি তাই করবেন। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ কয়, খোদা কি করবে এটা জিজ্ঞাসা করার অধিকার তোমার নাই, তুমি যা করবা আমি তাকে জিজ্ঞাসা করতে বাধ্য করব। জোরে গো সুবহানাল্লাহ। তুমি কি করবা এটা আমি জিজ্ঞাসা করব, কিন্তু লা ইউসআলু আম্মা ইয়াফআল, আমি কি করব এটা তোমার জিজ্ঞাসা করার অধিকার নাই, আমি যা খুশি তা করব। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি গরিবরে গরিব ধনী বানাবো, ধনীকে আবার গরিব বানাবো, 17 বছরের সংসার ভেঙ্গে চুরমার করে দিব, ক্ষমতার থেকে নামায়া রান্না ভরা খাবারটা খাইতে সুযোগ আমি দেব না। তাড়াতাড়ি হেলিকপ্টার উঠো। কার ক্ষমতা? ক্ষমতা কার? আর ক্ষমতা 17 বছর দেশ চালাইয়া নিজের হাতে পাক করা খাবারটা খাইয়ে যাইতে দেয় নাই, ওই সত্তাটার মালিক কে? আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য এটা আমার বিশ্বাস করতে হবে, এটা আমি বিশ্বাস করতে হবে যে এই রব আগেও ছিল, আওয়ামী লীগের বেলা ছিল, এখন ইউনূস সাহেবের বেলায় আছে, সামনে আমরা যারা যাবো আমগোর বেলার ওই রব রিটায়ার্ডে চলে যাবে নাকি ওই রব ওখানেও থাকবে? যদি থাকে তো ওইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের শিক্ষা নিতে হবে অতীত থেকে, ভবিষ্যৎ থেকে শিক্ষা নিলে জালেমেই থাকবে, জুলুমের স্বর্গরাজ্য হবে দুনিয়াতে। এই জন্য জালেমরা কোনোদিন অতীত থেকে শিক্ষা নেয় না। কথা ঠিক কিনা? শিক্ষা নিতে হবে অতীত থেকে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের দ্বারা যেন ওই ভুল না হয়, যে ভুল অতীতে হয়েছে, তাহলে দেশবাসী সার্থক জানাবে আর বলবে যে হ্যাঁ, এই আন্দোলন করার আমাদের জন্য সার্থক ছিল। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের বল, আমাদের ভরসা, আমরা চাইবো, আমরা পাইবো কার থেকে? একমাত্র কার থেকে? শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जीबल वादी व सहरा व समंदर मोर मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। মারহাবা। ডক্টর ইকবালের শের, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বাংলাতে আবার তিনি শের বানাইছেন, কবিতা বানাইছেন। কতই যে সুন্দর
এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। দুর্গা দরগা গায়রুল্লাহ, দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। হাতের কাজ হাতে করো, পায়ের কাজ পায়ে করো, মুখের কাজ মুখে করো, পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আমাদের শক্তি আমাদের সামর্থ্য কিছু নেই, আমরা দুর্বল, আমাদের শক্তি একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন শক্তি দিয়ে প্রকাশ পান, তখন আর বেঈমানদের পোলানোর জায়গা থাকে না। কথা কোন ঠিক কিনা? বহু জ্বালাইছে ইরান রে কারায়, বহু জ্বালাইছে ইরান রে আমেরিকায়, বহু জ্বালাইছে ইরান রে কে কারায়, কারা ইসরায়েলে। গত এক সপ্তাহ আগে পুতিনের কাছে মাপ চাইছে, আপনার মাধ্যমে ইরানের কাছে মাপ চাই, আমি জীবনে ওরা ইরানের সাথে যুদ্ধ করব না, খোঁচা দিব না। সোজা হয়ে গেছে, একদম সোজা। মুসলমান, বেঈমানরা যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করলো, এমনকি জাতীয় সংঘ অধিবেশনের মধ্যে ফ্রান্সের মতো সরকার, বেঈমান সরকাররা পর্যন্ত টেবিল তাপড়ায়া যখন ফিলিস্তিনকে সমর্থিত শুরু করলো, তখন ট্রাম্প কয় এখন আমি আর নেতানিয়াহু ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, সব ফিলিস্তিনের পক্ষে। এই জন্য আসেন সমঝোতা করি। আমরা সমঝোতা করে, এখন সমঝোতা করে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। কথা কোন ঠিক কিনা? দোস্ত, এই যে সব পাওয়ার খেলা কার? এই শক্তি কার? শুধুমাত্র একমাত্র আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। এমন এমন আসামি ফিলিস্তিনের ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাইছে, ওরা আল্লাহু আকবার 20 বছর 22 বছর 25 বছর পর্যন্ত জেলখানায়, এবং কোনোদিন মুক্তি পাবে আশাও করে নাই। এদের সাথে এমন কোন নোংরামি ইত্রামি নাই যা তারা করে নাই। ওদের ব্যবহারের প্যান্টগুলো, পেন্টিগুলো, এদের ব্যবহারের আন্ডার প্যান্টগুলো, জাঙ্গিয়াগুলো, এগুলো ব্যবহার করবার জন্য ফসা গন্ধ শুচ্ছে। এই জাঙ্গিয়াগুলো আন্য বন্দীদের মুখের মধ্যে এইভাবে গরুর যেরকম ঠোঁয়া পরাতে এইভাবে লাগায় রাখছে, এবং হাতগুলো পিছনে বাইন্ধে রাখছে। আর এই দুর্গন্ধ, গুয়ের গন্ধ সহ্য করা যায়, এই পচা দুর্গন্ধ, গামের গন্ধ, আন্ডারপ্যান্টের এই দুই বুগলের নিচের গন্ধ সহ্য করা যায় না। কথা ঠিক কিনা? এইভাবে নিষ্ঠুর অত্যাচার করেছে। কিন্তু আল্লাহ তাআলা এমন বেকায়দায় ফেলেছে নেতানিয়াহুকে যে ইসরায়েল পুরা অগ্নিগর্ভ হয়ে গেছে। ইসরায়েল বলতেছে আমাদের যে সমস্ত সাথীরা মারা গেছে লাশগুলো হইলো দেখাও, নতুবা তুমি ক্ষমতা থাকার অধিকার হারিয়ে ফেলছো। এরপরে বলছে মরা লাশগুলো দিবে, একটা লাশ দিবে তাদের 300 করে জেল বন্দীদেরকে আমি মুক্তি দিব। যেরকম আল্লাহু আকবার। ওরা ইসরায়েল থেকে, ইসরায়েলের মুক্তি দিছে 20 জনকে, ওরা মুক্তি দিছে 3000 জনকে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই শক্তি কার হাতে?
একমাত্র আল্লাহর হাতে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। বলা ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর।